ওই মহিলা তার 10 বছরের একটা ছেলে ছিল, 10 বছরের ছেলেকে নবীর দরবারে নিয়ে গেল। নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, জমি জমা নাই, আপনাকে কি দেব? আমার ছোট্ট একটা শিশু আছে, ছেলে আছে, 10 বছর তার বয়স। এই ছেলেটাকে আমি আপনার দরবারে নিয়ে যেতে চাই। আপনার এই ছেলে আপনার খেদমত করবে, আপনার খাদেম হবে, আপনার ওযুর পানি আগাইয়া দেবে, আপনার জুতা আগাইয়া দেবে, আপনার লাঠি আগাইয়া দেবে, আপনার প্রস্রাব পায়খানা টয়লেটে, আপনার গোসলে, সব কাজে আমার এই ছোট্ট শিশু আপনাকে সাহায্য করবে। এর নাম হলো হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আনাস ইবনে মালিক ছোট্ট 10 বছরের শিশু। তার মা উম্মে সুলাইম মহিলার নাম। তিনি নবীর দরবারে নিয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 10 বছরের শিশুকে আপনার কাছে দিয়ে যেতে চাই। আমি কিছু চাই না রাসূল, হে আল্লাহর রাসূল, আমি চাই আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমি চাই। এই ছোট্ট শিশুকে আমি আপনার দরবারে দিয়ে গেলাম, আমি আর কিছু চাই না হুজুর। আপনি আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলেটারে আপনি আপনার কাছে রাখবেন, আর কিছু আমি চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মহিলা ছোট্ট শিশু, 10 বছর বয়স, ওই ছোট শিশুকে দিয়ে গেলেন নবীর দরবারে। সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম, এলাকাবাসী, মা বোনরা, সকলকে লক্ষ্য করে আমি কথাগুলো বলছি। নবীজির প্রতি সাহাবীদের, ওই যুগের মহিলাদের ভালোবাসাটা কেমন ছিল? যারা নবীজিকে ভালোবাসেন, বাসতেছেন, বাসবেন, তারা গোটা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা ছোট্ট শিশুকে দিয়ে গেলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওই ছেলের নাম হচ্ছে আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিককে নবীর দরবারে দিয়ে যাওয়ার পরে ওই ছেলে ছোট্ট শিশুকে নবীর দরবারে দিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, নবীর দরবারে দিয়ে যাওয়ার পরে ওই শিশু নবীজির খেদমত করতে লাগলেন। ধারাবাহিকভাবে নবীজির খেদমত, নবীজির খাদেম হয়ে ওই ছেলে থাকলেন। নবীজিকে এটা ভালোবাসা, নবীজির মায়া মহব্বতে ওই মহিলা নিজের শিশুকে দিয়া দিয়েছেন। নবীজির খাদেম হয়ে ওই ছেলে নবীজির দরবারে থাকলেন। এভাবে ওই মহিলাও তার ছেলে থেকে কিছু আশা করে নাই যে আমার ছেলে নবীর দরবারে যাইয়া টাকা পয়সা কামাই করবে,